everyone. আজকে আমি দেখাবো যে কিভাবে আমাজনে প্রোডাক্ট লিস্ট করতে হয়। বর্তমান মার্কেট প্লেস দেখা যাচ্ছে যে এরকম অনেক কাজ পাওয়া যায় যেগুলাতে আমাজন লিস্টিং বা ইবে লিস্টিং এর কাজ আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাজনে লিস্ট করা যায়, সেটা আমি খুব দ্রুতই দেখাই দেবো। আমি লিস্টে যা যা রাখবেন আগ থেকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি যাতে এই টিউটোরিয়ালের লেন্থটা বেশি লম্বা না হয়। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ম্যানুয়ালি লিস্ট করতে হয়। পরবর্তী একদিন বাল্ক লিস্টিং দেখাবো। আমরা লিস্ট করতে হলে আমি এটা আমার ক্লায়েন্টের আমাজন সেলার সেন্টারে লগ ইন করেছি। আমরা সেখান থেকে যাবো ইনভেন্টরিতে যাবো অ্যাড প্রোডাক্টে। আমি যে প্রোডাক্টটা লিস্ট করবো সেটা হচ্ছে একটা ফেক গ্রাস, যেটা আর্টিফিশিয়াল গ্রাস নামে পরিচিত। আমি সেই প্রোডাক্টটা লিস্ট করবো, সেটা সব কিছু আমার আগ থেকে আছে, শুধু সেটা আপলোড করবো। 6 মিলিমিটার গ্রাসটা আজকে লিস্ট করবো। এখানে একটা ইএন নাম্বার দিতে হয়, ইএন নাম্বারটা আমাদের কাছে আছে। ইএন নাম্বারটা সার্চ করলে কোন প্রোডাক্ট পাবো না, তাই আমি সরাসরি চলে যাচ্ছি ক্রিয়েট নিউ প্রোডাক্ট লিস্টিং। আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যেটা টেস্ট করবো সেটা একটা ফেক গ্রাস, সাধারণত আউটডোর বা গার্ডেনে ব্যবহার করা হয়, সেই জন্য আমরা গার্ডেন অ্যান্ড আউটডোর এটা সিলেক্ট করলাম। তারপরে আমরা দেখব যে আদার গার্ডেন অ্যান্ড আউটডোর, এটা সাধারণত কোনো প্লেগ্রাউন্ডে বা আউটডোরে বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছটা ইউজ করা যায়। এটা আমরা ঘাস বলি, এটা হচ্ছে একটা ফেক গাছ। এখানে আমাকে প্রোডাক্টের ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। এটা হচ্ছে টাইটেলের জন্য। টাইটেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ টাইটেলটা আমরা কিওয়ার্ড দিয়ে বানাতে হয়। আমাজনের ক্ষেত্রে আলাদা কিওয়ার্ডের জন্য একটা জায়গা আছে, তারপর আমরা টাইটেলটা কিওয়ার্ড দিয়ে সাজিয়েছি। আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি। এটা আমরা প্রোডাক্টের ভেরিয়েশন দিয়ে লিস্ট করবো, 3টা ভেরিয়েশনে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে কীভাবে ভেরিয়েশনটা সেট করা যায়। ম্যানুফ্যাকচারার, আমি সেখানে ম্যানুফ্যাকচার দিয়েছি, যেহেতু আমরা প্রোডাক্টটা চায়না থেকে আসছে সেই জন্য এটা চায়না। ব্র্যান্ডের জায়গায় আমরা আমাদের ব্র্যান্ডের কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। যেগুলো রিকোয়ার শুধু আমি সেগুলো ফিল আপ করবো, অন্য জিনিস আমার ফিল আপ করার কোনো দরকার নেই। এবার আমরা ইয়ের নাম্বারটা আনবো। আমাদের 6 মিলিমিটার একটা ইয়ার নাম্বার আছে। ইয়ার নাম্বার আছে। দিলাম, সিলেক্ট করলাম যে এটা কি, এটা ইএন নাম্বার। প্রথমত শেষ, এবার আমি ভেরিয়েশন সেট করবো। ভেরিয়েশন আমি এগুলো সাইজ দেবো, আমার গাছের বিভিন্ন সাইজ আছে। আর দেখো 4 মিটার, একটা সাইজ 4 মিটার ওয়াইড ইন্টু 1 মিটার। এটা দেখো 4 মিটার ওয়াইড ইন্টু 4 মিটার, আমাদের 12 মিটার লম্বা আছে।
আমরা 3 মিটার পর্যন্ত লিফট করতে পারবো, বেশি কিছু করা যাবে না। ছাড়া ভালো ভেরিয়েশন। আমরা ইউএন নাম্বারটা দিব, ইউএন নাম্বার সেম দিয়ে দেবো। আর প্রোডাক্ট একটাই সেট করাটা কি ভেরিয়েশন, এটা ইউএন সেটা নিউ প্রাইস দেব। কোয়ান্টিটি আছে 10 পিস, তারপরে 2 3 57। ভেরিয়েশন সেট হয়ে গেল। স্কো নাম্বার ওরা আমাজন অটোমেটিক স্কো নাম্বারটা দিয়ে দেবে, এটা আমাদের এখানে লাগবে না। আমরা এবার যাবো ইমেজে, এখানে আমরা আমাদের ইমেজগুলো আপলোড করব। ফটোগুলো আপলোড করলাম। চারটা ফটো দিলাম। আমি ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশনের দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে এখানে ফিচার্সগুলো অ্যাড করতে হবে, এটা পয়েন্ট বোর্ড পয়েন্টে থাকবে, সেগুলো আগে ইনস্টল আছে, পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দেবো। এটা আসলে এরকমভাবে থাকবে যাতে বাইরে এটা করে বুঝতে পারে প্রোডাক্টটা সম্পর্কে। ডেসক্রিপশন দেবো, আপনি চাইলে পয়েন্ট টাকা দিতে পারেন, আবার এটা প্যারাগ্রাফ আকারে দেওয়া যায়। আমি এখানে প্যারাগ্রাফ আকারে দেবো, আমার সেগুলো আগে থেকে অ্যারেঞ্জ করা আছে, সেখান থেকে কপি করবো, এখানে পেস্ট করে দেবো। ডেসক্রিপশনটা কমপ্লিট। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো একটু বেস্ট্রং কিওয়ার্ড দিতে হবে, না হলে সেগুলো সার্চে প্রোডাক্টটা আগে আসবে না। আর সার্চে যত প্রোডাক্টটা ফার্স্ট পেজে না আসে তাহলে বিক্রি হওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের টাইটেলটা আমরা অনেকগুলা কিওয়ার্ড দিয়ে সাজাইছি, সেই জন্য টাইটেলটাই প্রথম কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে যে ওয়ার্ডগুলো সেখানে থেকে বাদ করলো আমরা পরবর্তী সেগুলো দিয়ে দিলাম। মোটামুটি আপনি 5টা সেন্টেন্সে কিওয়ার্ডগুলো দিতে পারবেন, যত দিবেন তত আপনার প্রোডাক্টটা সেলের সম্ভাবনা বাড়বে। কিওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলা
বিভিন্ন টুলস আছে সেগুলোতে সার্চ করে সবচেয়ে সার্চেবল কিওয়ার্ড যেগুলো সেগুলো এখানে দিলে সবচেয়ে বেশি পাওয়া ছিল না। এখানে কোনো রিকোয়ার্ড কোনো কিছু নাই, সেই জন্য আমি এখানে কোনো কিছু দিব না। সেটা যদি আমার ক্লায়েন্ট চান তাহলে আমি কালেক্ট করে এগুলো দিয়ে দেবেন। আমার কাজ শেষ, এবং আমি সেগুলো সেভ এন্ড ফিনিশ। আমাজনে এটা লিস্ট হয়ে গেছে, এটা এখন এখানে আসে না। যদি ইনভেন্টরিতে ম্যানেজ ইনভেন্টরিতে ক্লিক করি, হয়তো আমাদের প্রোডাক্ট এখানে চলে আসছে। এভাবে আসার কারণে সেটা ভেরিয়েশন আছে। এখানে আমরা 3টা সাইজে সেটা বিক্রি করবো, সেই জন্য এগুলো ভেরিয়েশনে চলে আসছে। এটাতে কোনো ভেরিয়েশন নাই, সেই জন্য এটা এরকম। আমার 3টা ভেরিয়েশন। এখানে দাম আছে, এটা লোয়েস্ট প্রাইস। আমাজন এটা দেখছে যে এটাই লোয়েস্ট প্রাইস, এটা আছে এটা লোয়েস্ট প্রাইস। এটা আমাজন ফ্রি, এটা হচ্ছে শিপিং 0 কারণ আমরা ডেলিভারিতে কোনো চার্জ নেই না, সেই জন্য এখানে শিপিং 0। তো ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি হয়তো টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার উপস্থিত হবো। তো বন্ধু ভালো থাকুন, ধন্যবাদ।